আজ রথযাত্রা। বাঙালির কাছে রথযাত্রা মানেই গরম গরম জিলিপি আর কুড়মুড়ে পাঁপড় ভাজা। কিন্তু ওড়িশার জগন্নাথ মন্দিরে প্রভু ৫৬ ভোগের মধ্যে কিন্তু এই দুটি খাবার থাকে না। তারপরেও রথের দিন কেন আমরা জিলিপি আর পাঁপড় ভাজা খাই, তাই নিয়েই উঠছে প্রশ্ন। কারণ দুটি খাবারের একটিও কিন্তু বাংলার নয়। একটি এসেছে সুদূর আফগানিস্তান থেকে আর অন্য খাবারটির জন্ম পাঞ্জাবে। রথযাত্রার উৎসবের দিন এই দুটি খাবার না হলে কেমন যেন দিনটা খালি খালি মনে হয়। আসুন জেনে নিই রথের দিন কেন জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া হয়। অনেকেই মনে করেন গ্রাম বাংলার একটি গুরুত্বপূর্ণ মেলা রথের মেলা। সেখানে গরম গরম জিলিপি তৈরি করে বিক্রি করা হতো। সেই থেকেই রথের সঙ্গে এই খাবারের গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। পাঁপড়, এটি মূলত উত্তর ভারত, বিশেষ করে পাঞ্জাব আর গুজরাটের প্রাচীন খাবারগুলির মধ্যে একটি অন্যতম। তবে রামায়ণেও এই দুটি খাবারের উল্লেখ রয়েছে। ভরদ্বাজ মুনি রামচন্দ্র ও তার অক্ষৌহিণী সেনার জন্য বাঙালি ভোজনের আয়োজন করেছিলেন। সেখানে পাঁপড়ের কথা উল্লেখ ছিল। আসলে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে জিলিপি বা পাঁপড় ভাজার যোগ না থাকলেও দুটি খাবারই বাঙালি আপন করে নিয়েছে। বিশেষত এই রথের দিন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে মনে করা হয় রথের দিন জিলিপি আর পাঁপড় খেতেই হবে। আসলে ভোজন রসিক বাঙালি সব খাবারকেই আপন করে নিতে পারে। আর নানান পদ চেপকে দেখতেও আমাদের আপত্তি নেই। এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর রসে ডোবানো হচ্ছে। আমার বাবা বলে আগে একটু জিলিপি চেখে দেখে তবে কিনবি, তাই আগে রিয়াকে সেই দায়িত্বটা দিয়েছি। ও আগে চেখে দেখে যদি বলে ভালো খেতে, তাহলে আমি একবার ট্রাই করব, নচেত নয়। এই যে আমি খেয়ে একটু দেখি। না, সত্যি খেতে ভীষণ দারুণ ছিল। আসলে গাওয়া ঘিয়ে ভাজা গরম গরম জিলিপি খেতে ভালো লাগবে না, এটা হতে পারে। এবার একটু বাড়ির জন্য নিয়ে নেবো বেশ খানিকটা। আসলে আমাদের অনেকগুলো লোক তো, বাড়িতে বেশি লোক নেই কিন্তু কারখানার ছেলেগুলো আছে, তো সবার জন্য অল্প অল্প করে নিতে হবে। রথের দিন একটু সবাইকে জিলিপি না খাওয়ালে মনটা যেন কেমন লাগে। চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।